জৈন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ত্রিপুরা হাইকোর্টে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে মাধ্যমিক এবং 8 পাস করে থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। মেল ফিমেল উভয় কিন্তু যোগ্য। তো এখানে বেতন 22,700 থেকে 56,900 টাকা তোমরা পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু পাবে। তো এখানে বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেখার পরে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো আমরা বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে আলোচনার মতো করছি। এইখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ ত্রিপুরা হাইকোর্টে নিয়োগ। পোস্টের নাম গ্রুপ সি আর গ্রুপ ডি ভ্যাকান্সি। তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি পাবলিশ করছে ত্রিপুরা হাইকোর্টে, কিন্তু রিক্রুটমেন্টটি কিন্তু করাচ্ছে। তো এখানে যোগ্যতা আমি প্রথমে বলছি, যারা মাধ্যমিক এবং 8 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। 8 পাস, 10 পাস এবং 12 পাস মানে উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারাও যোগ্য। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারাও আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে বেতন উল্লেখ করেছে 22,700 থেকে 56,900 টাকা। লেভেল 3 স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছ। তো এই ভিডিওতে A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিও যারা দেখছো অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার কিন্তু করবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বডি। তো রিক্রুটমেন্ট বডি এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ হাইকোর্টে রিক্রুটমেন্ট করছে ত্রিপুরা এবং আগরতলা, তোমরা জব পোস্টে কিন্তু পাচ্ছ। তো এখানে অ্যাডভার্টাইজ নাও, তোমরা প্রত্যেকে নোটিফিকেশন তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও নিচে পেয়ে যাচ্ছ। না হলে এটা স্ক্রিনশট করে নাও, এই নাম্বারটি স্ক্রিনশট করে তোমরা গুগলে সার্চ করতে পারো, তোমরা নোটিফিকেশন কিন্তু প্রত্যেকে কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। তো অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, মেল ফিমেল তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এখানে পোস্ট ডিটেলস, এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করছে সেটা আমরা দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে 4 ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করেছে। তো 1 নম্বর যেটা পোস্ট হয়েছে পিওন অর্ডিনারি, তোমাদের গার্ড এবং গ্রুপ ডি পদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে। 2 নম্বর যেটা ভ্যাকান্সি রয়েছে এলডিসি লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি, গ্রুপ সি পদের ভ্যাকান্সি। আর দেখতে পাচ্ছ 3 নম্বর তোমাদের ড্রাইভারের শূন্যপদ, এটা একটা গ্রুপ ডি পদ। আর 4 নম্বর দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট, তোমাদের গ্রুপ ডির শূন্যপদ। এই 4টা পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করছে। এই 4টা পোস্টে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে একটা প্রশ্ন উঠে আসে, যে প্রশ্নটি হলো কি, তোমরা কি যারা গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে তোমরা কি আবেদন করতে পারবে? একজন মানুষ মানে মেল যাই হোক না কোনো প্রার্থী, তো এখানে যে কোনো একটা প্রার্থী তুমি কি 2টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে? তোমরা 2টা পোস্টে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তোমাকে একটা মাধ্যমিক দিয়ে করতে হবে, একটা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু করতে হবে, তারপরে তোমরা এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে আমরা দেখবো ইম্পর্টেন্ট ডেট, যেখানে ইম্পর্টেন্ট ডেট কিন্তু উল্লেখ করা হয়েছে। তোমাদের ফর্ম ফিল আপের ডেট দেখতে পাচ্ছ 27/5/2025, তোমাদের 27 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেখানে আবেদন চলবে। লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 26/6/2025, এর মধ্যে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তো এটা হলো অ্যাপ্লিকেশনের ডেট আর এটা হলো লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করে কমপ্লিট কিন্তু করতে হচ্ছে। তো কেউ হাতছাড়া করবে না, প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো এখানে দেখে নাও যে অ্যাপ্লাই লিঙ্ক, তো অ্যাপ্লাই লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। নাহলে ভিডিও নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের প্রসেসের ফর্ম ফিল আপ কিন্তু খুলে আসবে, ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তোমরা নেক্সট তোমাদের প্রসেস দেখে দিচ্ছি। এখানে দেখে নাও তোমাদের পিওন, তোমাদের অর্ডিনারি এবং গ্রেড, তোমাদের যেটা ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডির ভ্যাকান্সি। এখানে যারা কোয়ালিফিকেশন, যারা এখানে মাধ্যমিক পাস করবে না তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের কিন্তু ছাড় পর্যন্ত পাচ্ছ। আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের। তো এখানে দেখানো তোমাদের স্যালারি কত টাকা দিচ্ছে, তোমাদের কিন্তু 22,700 থেকে 56,900 টাকা তোমরা পার মান্থ কিন্তু স্যালারি পাচ্ছ। তো এখানে কীভাবে রিক্রুটমেন্ট করা হবে, ট্রান্সাকশন প্রসেস কি সেটা আমরা দেখবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি কেউ স্কিপ কিন্তু করবে না। এখানে গ্রুপ ডি পোস্টে ফর্ম ফিল আপ করবে। গ্রুপ ডি পোস্টে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমত তোমাদের প্রত্যেকে একটা রিটেন এক্সাম দিতে হবে, মানে অর্থাৎ একটা পরীক্ষা দিতে হবে। তো রিটেন এক্সাম যেটা পরীক্ষা দিতে হবে, তোমাদের প্রত্যেকটা 75 নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে। তো 75 নম্বরের পরীক্ষা যারা পাস করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের তারপর হবে ভাইবা, অর্থাৎ ইন্টারভিউ হবে। যারা ইন্টারভিউতে সিলেকশন পেয়ে যাবে তারা সর্বোচ্চ চাকরি কিন্তু পেয়ে যাবে। তো এখানে টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। দেখো ইন্টারভিউতে পরীক্ষার হলে তোমরা যারা যতজন পাস করবে তার ভিত্তিক, অর্থাৎ ইন্টারভিউতে একটা ভ্যাকান্সির জন্য তো 6জন ইন্টারভিউ ডাক পাবে। তো একটা ভ্যাকান্সির জন্য 6জন ইন্টারভিউ ডাক পাবে, যারা এখান থেকে সিলেকশন পেয়ে যাবে তারা কিন্তু এক জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। তো এখানে সিলেবাস কী রয়েছে সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে করছি।
এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা গ্রুপ ডির সিলেবাস এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে গ্রুপ ডির সিলেবাস। তো দেখতে পাচ্ছ এর 75 নম্বর একটা রিটেন এক্সাম দিতে হবে। তো রিটেন এক্সামে তোমার সিলেবাস কী কী থাকবে সেটা দেখে নাও। এখানে তোমরা প্রত্যেকের সিলেবাস দেখতে, এখানে তোমরা দেখে নাও যারা গ্রুপ ডি পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে পরীক্ষা তোমরা 2 ঘন্টা সময় পাচ্ছ। এখানে সাবজেক্ট পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 ভাগ করা আছে। লেটার রাইটিং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বার। যেখানে হ্যান্ড রাইটিং টেস্ট এখান থেকে হবে 25টা কোশ্চেন 25 নাম্বার। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বার, অর্থাৎ তোমার টোটাল 75টা কোশ্চেন থাকবে। 75 নম্বরের পরীক্ষা দিতে হবে। এমসিকিউ টাইপের ভাইবা অর্থাৎ ইন্টারভিউ তোমাদের 25, অর্থাৎ টোটাল তোমাদের 100 নম্বরের মধ্যে কিন্তু সিলেকশন কিন্তু করাচ্ছে। 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নাম থাকবে তারা এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। আশা করি প্রত্যেকে ক্লিয়ার করে বুঝাতে পারছি। তো এই প্রসেসে এখানে রিক্রুটমেন্ট করেছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর তুমি 2 ঘন্টা তোমরা প্রত্যেক সময় পাচ্ছ পরীক্ষার জন্য। তো এখানে ওএমআর বেসড পরীক্ষা হবে, অফলাইনে পরীক্ষা দিতে হবে। তো এখানে স্টেপ বাই স্টেপ তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা নেক্সট পয়েন্ট নিয়ে আলোচনা মতো করছি। যারা গ্রুপ ডি পোস্টে ফর্ম ফিল আপ করবে তার সিলেবাস আমি দেখালাম। এবারে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে দেখে নাও। যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 300 টাকা, এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 150 টাকা কিন্তু আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে। তো এটা প্রত্যেকেই আবেদনের মূল্য দিতে হবে। তো 2 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, এলডিসি অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি, গ্রুপ সি পদের ভ্যাকান্সি। এখানেও যারা গ্র্যাজুয়েট পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য। এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছ। আর এখানে স্যালারি 22,700 থেকে 56,900 টাকা। এখানে ভালো একটা স্যালারি রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে যারা জেনারেল 400 টাকা, এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 200 টাকা কিন্তু পে করতে হবে। তো এটা এক্সাম সিলেবাস কী রয়েছে সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকে দেখতে পাচ্ছ এলডিসি তুমি যেটা ক্লার্কের সিলেবাস মানে লয়ার ডিভিশন ক্লার্কের সিলেবাস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট কোর্ট ত্রিপুরা, তো এখান থেকে তোমরা সিলেবাস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। রিটেন যেটা এক্সাম সেটা 85 মার্কের কিন্তু পরীক্ষা হচ্ছে। ত্রিপুরাতে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। ত্রিপুরাতে এক্সাম সেন্টার কিন্তু পাচ্ছ। তো এখানে 3 ঘন্টা তোমাদের সময় দিবে পরীক্ষার জন্য। তো এখানে 85 মার্কের কিন্তু পরীক্ষা হচ্ছে। এখানে তোমরা দেখে নাও যেহেতু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 3টা ভাগে ভাগ কিন্তু করা হয়েছে। এখানে উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের কিন্তু সিলেবাস হবে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশে যে স্ট্যান্ডার্ডের সিলেবাস সেই সিলেবাস হবে। ইংলিশ থেকে থাকবে তোমাদের 30 মার্কস। দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থেকে থাকবে তোমার 25, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তোমাদের 30, অর্থাৎ এইভাবে কিন্তু পরীক্ষা হচ্ছে। আর ভাইবা থাকবে তোমাদের 15, অর্থাৎ ইন্টারভিউ যেটাকে বলা হয়। তো এদের মধ্যে যারা সর্বোচ্চ নাম্বার পাবে তারা এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। এটা 2 নম্বর পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। চাইলে তোমরা এই পদে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। তারপরে আমরা দেখবো 3 নম্বর পদ, গ্রুপ ডির ভ্যাকান্সি, ড্রাইভারের ভ্যাকান্সি। গ্রুপ ডির ভ্যাকান্সি, ড্রাইভারের ভ্যাকান্সি। কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পাস যোগ করে থাকো তাহলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এজ লিমিট 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। এসসি এসটি হতে হলে 5 বছরের ছাড় কিন্তু পাচ্ছ সরকারিভাবে। আর যেখানে স্যালারির মান দেখতে পাচ্ছ 22,700 থেকে 56,900 টাকা অবধি স্যালারি পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে সেটা আমরা দেখে দিচ্ছি। তো এখানে যারা জেনারেল তাদের ক্ষেত্রে 400 টাকা, আর যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 200 টাকা। এটা প্রত্যেকে আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে। বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। 2 ঘন্টা তোমাদের সময় থাকবে পরীক্ষা দেওয়ার জন্য। তোমাদের এখানে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 3টা ভাগে ভাগ করা হবে। দেখতে পাচ্ছ লেটার তোমাদের রাইটিং তোমাদের 25টা কোশ্চেন থাকবে। যেখানে তোমাদের হ্যান্ড রাইটিং টেস্ট সেখানে 25টা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 25 নাম্বার। তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু হবে। তো বাংলা, হিন্দি, ইংলিশ 3 ভাষার মধ্যে তোমরা যে কোনো একটি ভাষা কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারবে। আর তোমাদের ভাইবা ইন্টারভিউ থাকবে তোমাদের 25, টোটাল 100 নম্বরের মধ্যে এখানে কিন্তু সিলেকশন কিন্তু করাচ্ছে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে না তারা এখানে কিন্তু জব পোস্টে কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে তোমরা স্টেনোগ্রাফার আর অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বির ভ্যাকান্সি। তো এখানে যারা গ্র্যাজুয়েট পাস করবে তারা প্রত্যেকে যোগ্য। এখানে কোয়ালিফাই তোমাদের গ্র্যাজুয়েশন, তাহলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এসসি এসটি পার তারা 5 বছরের ছাড়। আর যারা এখানে স্যালারি দেখতে পাচ্ছ 22,700 থেকে 56,900 টাকা যারা এই পোস্টে ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ জেনারেল হয়ে থাকলে 500, এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 250 টাকা কিন্তু প্রত্যেকে পে কিন্তু করতে হবে। অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে কিন্তু আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস স্টেনোগ্রাফার আর অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তার এখানে সিলেবাস উল্লেখ করা হয়েছে। এখানে দেখে নাও। এখানে প্রত্যেকে 85 মার্কের পরীক্ষা দিতে হবে। 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। পার্ট 3টা ভাগে ভাগ করা হয়েছে, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3-তে। তো যারা ইংলিশে তোমাদের থাকবে প্রত্যেকে 50 মার্কের একটা পরীক্ষা দিতে হচ্ছে। আর এখানে দেখে নাও ম্যাথামেটিক্স থেকে তোমাদের 10 এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 25, টোটাল এইভাবে কিন্তু পরীক্ষা হবে। আর ভাইবা তোমাদের থাকবে দেখতে পাচ্ছ 15 নম্বর। এইভাবে কিন্তু পরীক্ষা হচ্ছে। দেখে 85 যোগ 15,
তো টোটাল এখানে 100 নম্বরের মধ্যে তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে, যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে মানে হাই নাম্বার, তারা এখানে জব পোস্টে কিন্তু পেয়ে যাচ্ছে। তো এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশনটা প্রত্যেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, আর তোমরা প্রত্যেকে ডাউনলোড করে চেক আউট কিন্তু করতে পারো। আর যারা ক্লার্কের পদে ফর্ম ফিল আপ করবে, স্টেনোগ্রাফার পদে ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার টেস্ট কিন্তু দিতে হবে। তো প্রত্যেকেই 60 মিনিটে 60টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে, এটা প্রত্যেকের ক্ষেত্রে। আর যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে 3 বছরের তোমাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, আর তার সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য হবে। তো নোটিফিকেশনে উল্লেখ কিন্তু করেছে, নোটিফিকেশন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যারা ড্রাইভার পদে ফর্ম ফিল আপ করবে, তাদের ক্ষেত্রে তোমাদের কিছু প্রসেস রয়েছে, সেটা দেখে নাও। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। মাস্ট হ্যাভ প্রত্যেকের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই মাগবেন, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে যোগ্য। তো লাইসেন্স লাগছে না, অভিজ্ঞতা থাকে 3 বছরে করতে পারছো। তো প্রত্যেকে হাতছাড়া কিন্তু কেউ করবে না, যারা ইন্ডিয়া গো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও নিচে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই লিঙ্ক পাবে, সেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে হাইকোর্ট অফ ত্রিপুরা, এখানে আগরতলা, এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, ভিডিও নিচে লিঙ্ক পাবে, সেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ থেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। তো এখানে প্রত্যেকেই 27 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এখান থেকে তোমরা প্রত্যেকে নোটিফিকেশন ডাউনলোড কিন্তু করতে হবে। এই যে নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে প্রত্যেকে নোটিফিকেশন ডাউনলোড করতে হবে। এখানে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবে, অ্যাপ্লাই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি, যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, আসলে প্রত্যেক বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।